কিছু ওনার মারেন কেন? আরে ভাই রুটি চুরি করে দৌড় দিছে। এই মেয়ে একটা রুটি চুরি করছে, এলাকা দৌড় লাগে নাকি? যান মিয়া, যান যান। এই মেয়ে, আপনি আমার সাথে ভিতরে চলেন, আসেন চলেন। কি রে ভাই, আপনি সামান্য 10 টাকা রুটি চুরি করতে গেছেন কে? এখন তো পাবলিকদের ভিডিও মেরে লিতো। ভাই আমি গ্রাম থেকে আসছি, 3 দিন ধরে এখানে কাজ করতেছি, কিন্তু কোথাও কোনো জায়গায় কাজ পাইতেছি না ভাই। ভাই পেটে অনেক ক্ষুধা, খিদার জ্বালা সহ্য করতে না পারা এই রুটিটা চুরি করে আনছিলাম ভাই। কি কোন 2 দিন ধরে খান নাই? আচ্ছা আচ্ছা, পিচের বাড়া একটা মোরগ পোলাও না তো? আনাইতেছি বাবা। আচ্ছা ভাই, আপনি কোনো কাজ কাম পাইলে করবেন? ভাই একটা কাম দিলে তো আমার লিগে ভালোই হয়। আচ্ছা চাচা, এদিকে আসো, শুনে যান। এটা আমাদের গ্যারেজের নতুন লোক, বুঝছেন? হ্যাঁ ওরে নিয়ে গাড়ি দেওয়ার কাজে লাগাই দেন, আর আপনি লগে থেকে একটু কাজ কামি কেন যান। ভাইস্তা, তুমি যারে তারে কাজে লাগাও, আমাকে দরকার ছোটটা পিচ্ছি, আর ওর আমি কি কাম দিব আর ও কি কাম করবে? আরে চাচা, দেখো তো লোকটা বিপদে পড়ছে, তুমি একটা কাজ করো, ওরে আপাতত গাড়ি দেওয়ার কাজটা দিয়ে দাও, যাও। এ চল, যত জ্বালা আমার উপরে। হ্যাঁ কিরে, গাড়িটা কি দিছিস? গাড়িতে তুই দুনিয়ার কেদা? কে ওস্তাদ, গাড়ি তো ভালোভাবেই ধুইছি। ঠিকই আছে না? কামের তো কো অবদানা, বেতন নিবার সময় ঠিকই নিবা না? ভিতরে যা, হেলমেট গুলো মজা সব চেহারা দেখাইতেছে। কিরে, তোরে গাড়ি ধুইতে দিলাম হিডাও পারলি না, তোরে হেলমেট মুছতে দিলাম হিডাও পারিস না, তুই কি হয়ে খাবি রে? এ যা, নিচে যন্ত্রপাতি গুলো গুছা যা। খালি টাল্টি বাল্টি, কোন রমদিন পার করো। হে দাঁড়া হেনে বাইসতে, এটা পোলা মানে বুঝান যায়, ওর মতন বলদ্রে বুঝান যায়? এটা গাড়ি ধুইতে দিছি তা পারে না, হেলমেট গুলো মুছতে দিছি ঠিক মতন মুছতে পারে না, ঠিক মতন এটা নাটো টাইট দিতে পারে না। ইয়ার মতন লোক আমি কাজ করাইতে পারবো না বাবা, ওর এখনই বিদায় করে দাও। চাচা, একটা নতুন লোক আছে, তাহলে ক্যাটকাটটা করিয়া তার কাম শিখানোর ব্যবস্থা করো। গ্যারেজে একটা নতুন লোক আসলে তার সাথে আপনি খালি ক্যাটকাট করেন। আচ্ছা যান, আপনি জান, আমি দেখতেছি, যান। আচ্ছা ঠিক আছে। কি রে ভাই, তুমি যদি গ্যারেজে এসে একটা নাট টাইট না দিতে পারো, তাহলে তোমার আমি বেতনটা কি দেখে দেবো কত? কাজ কাম শেখার একটু আগ্রহ থাকতে হয়, একটু চেষ্টা করো। ভাই আমি তো চেষ্টা করি, কিন্তু চাচাই তো আমার পিছনে লাগে থাকে, কাজ কেমনে শিখমু কোন? এগুলোর মধ্যে কাজ শিখতে হইব, যাও। গাড়িতে কি হয়েছে বাবা? আরে প্রচুর তেল খায়, এফআইটা একটু ক্লিন করে দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনি ভিতরে যেয়ে বসেন, আমি দেখতেছি। আচ্ছা দেখেন। ভাই বসেন। কি হয়েছে ভাই, গাড়ি কি সমস্যা? ভাই এফআইতে একটু প্রবলেম হয়েছে, ক্লিন করলে মনে হয় ঠিক হয়ে যাবে। এফআইতে সমস্যা? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ চাচা, গাড়িটা নিয়ে কি এত মরামরি করতেছো? এদিকে আও। আইতেছি বাবা। কি হয়েছে, গাড়ি কি সমস্যা? বাবা আমি তো আরম 5 গাড়ির কাজ বুঝি না, এটা মানে বাদলের কাছে পাঠাই তুইব। তো বাদলের কাছে কতদিন নিবা? প্রত্যেকটা গাড়ি খালি বাদল বাদল, তাহলে আমার গ্যারেজে থেকে লাভ কি তোমার? একটা গাড়ি কাম তো শিখবা না? ভাই আপনি যদি অনুমতি দেন R15 গাড়িটা কি আমি দেখবো? কোনদিন এটা নাট টাইট দিতে পারে না, হে দেখবি আবার আরম 5। এ চাচা, কার মধ্যে কি আছে এটা বলা যায় না, দাওয়ার চাবিটা দাও, ও ট্রাই করুক। এই ধর চাবি, যা দেখ। ভাই গাড়িটা এখন স্টার্ট দেন। ঠিক হয়ে গেছে? হ্যাঁ দেখেন, যান নিশ্চিন্তে চালান, আপনার গাড়িতে এখন তেল কম খাবে। কি হয়েছে চাচা? ওই তো গাড়ি ঠিক করে ফেলাইলো। ভাই বিল কত হয়েছে? 500 টাকা। 500 টাকা? এই নেন আপনার টাকা। ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, 2 দিন হয়েছে গ্যারেজ যাইছে, এন অর্থ তুমি কাম শিখো। ওই যে বড় মোষ রাখছো না, ওই খালি মোসি তাও দাও, আর কিছু করা লাগবে না। মহাজন এই লন আমার প্রথম ইনকাম। দেখছো, ওই মিস্ত্রি হয়ে গেছে। শোনো চাচা, একদিন আমার গ্যারেজে হেড মিস্ত্রি ছিল তুমি, আজকে থেকে হেড মিস্ত্রি তুমি না, আজকে থেকে হেড মিস্ত্রি শিমুল। শিমুল, আজকে থেকে সব গাড়ি তুই দেখবি। ঠিক আছে মহাজন। কি টেনশনে বেড়ে গেছে না, ওই মিস্ত্রির কাছে কেমনি শিখলো? শোনো তাইলে মহাজন একটা গাড়ি কি আমার কাজ করতে দেওয়া যায় না? আমি কোনো গাড়ির কাজ করতে গেলে চাচা আমার সাথে খারাপ ব্যবহার করে, কেমন জানি করে। বুঝছি, তোর গ্যারেজের কাজ কাম শেখার অনেক আগ্রহ আছে, তোর কাজ করিস, ছুটির পরে সবাই যখন যাইবো না, ওই ফাঁকে তোর আমি নিজে কাজ শিখামো। ঠিক আছে মহাজন। যা এখন লাঞ্চ করে আয়, যা। শোনো চাচা, কাজ কাম করে মায়ের পেটেতে শিখায় না, তার একটু সময় সুযোগ দিতে হয়, যাও। আচ্ছা বাবা। মহাজন আমিও গেলাম। হ্যাঁ যাও। 2 দিনের বৈরাগী ভাতের 21 অন্ন, তুই এনে কিভাবে চাকরি করিস সেটাও আমি দেখতেছি। চাচা আমি একটু বাসায় দিতেছি, ওই ডয়ারে 10 লাখ টাকা রাখছি, ডয়ারে কিন্তু তালা নাই, একটু খেয়াল রাখেন। লাঞ্চ করে এসেই টাকাটা আমি ব্যাংকে যাই জমা দিয়ে আসবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যান।
উফ, আজকে অনেক গরম পড়ছে। দেখি ডোরটা চেক করি। না, টাকা আছে। আয় এদিকে আয়, এনে দাঁড়া দাঁড়া। কি হয়েছে চাচা? বাইস্তে, তুমি শিমুল রে এত ভালো জানো, এত বিশ্বাস করো, একবার আধা ঘন্টা আগের সিসি ক্যামেরাটা চেক দাও তো বাইস্তে। কি কো, সিসি ক্যামেরা চেক দেবো? আচ্ছা দাঁড়াও। কিরে কি খোঁজস? টাকা টাকা ওই ডয়ারে। আয়, দেখছো ও কত বড় চোর। কি ব্যাপার শিমুল, তুই আমার ডয়ারতে টাকা নিয়া ওই কার্টুনের মধ্যে রাখছিস কি লিগা? কি রে শিমুল, তোর আমি কত ভালোবাসা কাজ শিখাইলাম আর তুই এরকম একটা বেমেরি করলি? বাইস তো সন্দেহ হইলে তো টাকা নিয়ে ভাগছিল, ভাগ্যিস আমি ওরা চোখে চোখে রাখছিলাম। তোর মতো মানুষের যদি কলজা কেটে হয় না, তাও কোনো লাভ নাই, কারণ তুই আস্তে একটা নেমো খারাম। তোর থেকে আমার এই অকর্মা চাচাই ভালো। যা বাইরা, মহাজন আমার কথাটা একটু শোনেন। যা তুই বাইরা। এ যা বাইরা, যা যা, তোরা যেন আজ থেকে এই এলাকায় না দেখি। যা বাইরা, এ সর। শিমুল, তুমি তো মহাজন অনেক ভালোবাসো। হ্যাঁ। মহাজন তো আমার দুই চোখ পাইতে দেখতেই পারে না। মহাজনের তো সামনে খুব বড় বিপদ। কি বিপদ? মহাজন খাইতে গেছে, ডয়ারে 10 লাখ টাকা রেখে গেছে ব্যাংকে দেওয়ার জন্য। ওই ডয়ারে তালা নাই, আমার কাছে খবর আছে, একটু পরে এই দোকানটা ডাকাইতে হবো। শিমুল, তুই এক কাজ কর, টাকাটা ডয়ারের তে নিয়ে ওই হেলমেটের কার্টনের ভিতরে রেখে দে। মহাজন আসলে বাই করে দিবি, মহাজন আরো তোর উপরে বেশি খুশি হবো। আচ্ছা কাকা, আমি এখনই যাইতেছি। তুই তাড়াতাড়ি যা, চাক্কা আমি টাইট দিতেছি। মানুষ এখন কিছু পারুক আর না পারুক, একটি যন্ত্র খুব ভালো চালাতে পারে, সেটা হচ্ছে ষড়যন্ত্র। এখনকার মানুষগুলো কেমন যেন কারো ভালো কেউ দেখতে পারে না। ভিডিও ভালো লাগলে কমেন্ট পাশে থাকবেন। ধন্যবাদ।